আমি কিন্তু মিষ্টি আচার বানাচ্ছি। এই এই আচার দিয়ে যদি আপনারা গাভীর দুধ দিয়ে যদি খান তাহলে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এই যেই খেয়েছেন এইরকম মিষ্টি আচার বানিয়ে, আজকে আমি মিষ্টি আচার বানাচ্ছি। এটা গাভীর দুধ দিয়ে খেতে বেশি মজা এই মিষ্টি আচারটা। এটা এত মজা লাগে দুধ দিয়ে খেতে, তার জন্য আমি কিন্তু আরও বানাইছি, আমার ফ্রিজে আছে। তারপর আবার নতুন করে যে আমার গাছের আম এনে আমি কিন্তু আবারও আচার বানালাম। এই দেখেন আমার ওই গাছের আমগুলো এত বড় বড়, অনেক বড় বড়। দেখেন আপনি এটা দেখলেই বুঝবেন যে কতটা বড় বড় ছিল। আমি মিষ্টি আচার বানাচ্ছি। এই আচারটা খেতে অনেক বেশি মজা। আর অনেকেই কিন্তু মিষ্টি আচারটা খেতে পছন্দ করে, আমিও যেমন। আমি তো এই আচারটা খেতে এত পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি এই মিষ্টি আচারটা খেতে। দেখেন আচারের পিসটা দেখি বুঝেন যা আমটা কত বড় ছিল আর কত সুন্দর ছিল। এই আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই আচারটা কিন্তু আমি এরকম শিরার মধ্যে ভিজিয়ে রাখবো, এটা এরকমই থাকবে। আর যখন আমি গাভীর দুধ দিয়ে খাবো তখন কিন্তু এখান থেকে এটা এইরকম এক পিস করে উঠিয়ে খাবো। এত মজা লাগে এই আচারটা, এটা সারা বছরই কিন্তু ঘরে সংগ্রহ করে রাখা যায়। আর এই আচারটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আমি সবচেয়ে এই আচারটা বেশি পছন্দ করি, এটা আমার অনেক পছন্দের একটা আচার। আমার কাছে কিন্তু আচার খেতে এত ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে আমার আচার খেতে। আমি কিন্তু ফ্রিজে অনেক আচার বানিয়ে রেখেছি। দেখাই আমি আচার বানাইছি, ফ্রিজে কিন্তু আমার অনেক আচার আছে। তারপরেও এই যে দেখেন আচারের নিচে আমার যায় না যে আচার। এই আচারটা আমার বেশি পছন্দের আচার। এই আচারটা কিন্তু এই শিরার মধ্যেই ভিজানো থাকবে। এই যে দেখেন এখানে কিন্তু অনেক আচার এই যে বানিয়ে রেখেছি।